আর একটা প্রশ্ন তো অবশ্যই উঠবে, এই যে 50 বছরের পাপ ধুয়ে মুছে সাফ, এরপরে বাঙালি কি ঘরে ফিরতে পারবে, বাংলার ছেলেরা কি চাকরি পাবে, বাংলায় কি ইন্ডাস্ট্রি হবে? অবভিয়াসলি মোদি বলছেন তারা 24/7 কাজ করবেন। অশ্বিনী বৈষ্ণব ইন্টারভিউ দিয়ে বললেন যে বাংলায় যে 90টি রেলের প্রজেক্ট স্টল হয়ে আছে জমি অধিগ্রহণের জন্য, সেগুলো তিনি এক্সপেডাইট করবেন। তো ওভারঅল তো ভালোই লাগছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাতে কি বাঙালির ছেলেরা সুবিধা নিতে পারবে? কারণ ইভেন আমার নিজের চোখে দেখা হচ্ছে যে বাংলায় যেটুকু সুবিধা, মানে যে কটা চাকরি ছিল বা যেগুলো ভালো চাকরি আছে সেগুলো তো বাঙালি নিতে পারছিল না, কারণ সবাই এমএ বিএড করে স্কুলের চাকরির জন্য প্রস্তুতি নিয়েছে। তো ভেরি আনফর্চুনেট ফ্যাক্ট। সুতরাং 50 বছরের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এখানে ধরা যাক যে অনেক বেশি কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট এলো, রাজ্য সরকার প্রজেক্ট তৈরি করলো, অনেক বেশি ইন্ডাস্ট্রি এলো, কিন্তু তাতে কি বাঙালিরা চান্স পাবে না অবাঙালিরা চান্স পাবে? আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি, ইভেন যেটুকু সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গের লাস্ট মমতা ব্যানার্জির আমলেও তৈরি হয়েছে, সেইগুলোতেও তো সমস্ত জায়গায় অবাঙালিরাই চান্স পেয়েছে, বাঙালিদের চান্স দেওয়া হয়নি আমি বলবো না। দেখুন, ক্যাপিটালিজম ওয়ার্কস অন ইটস ওন মেরিট। মেন সমস্যা হচ্ছে, আমি নিজেও দেখেছি যে বাঙালিদের সেরকম স্কিলই ডেভেলপ করেনি। কী করে স্কিল ডেভেলপ করবে? যারা ব্যবসাকে ঘৃণা করে স্কিল ডেভেলপ হয় নাকি? আমি বারবার করে বলছি, আজকে এআইয়ের যুগ, ছোটোবেলা থেকে ব্যবসায় যা নিয়েই যান। আজকে এই যে আইসি বোর্ডের রেজাল্ট বেরোলো, তো আইসি বোর্ডে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, আজকাল নিম্ন মধ্যবিত্ত ছেলে মেয়েরাও যা বুঝলাম আইসি বোর্ডের ছেলে মেয়েদের পড়তে দিয়েছে, অনেকেই ভালো রেজাল্ট করেনি, 50-60%, 50-60% পেয়েছে। তাদের বাবা মারা আমাকে লিখছে, আমার এই লাস্ট দুদিনে মানে আমার ইনবক্স ফ্লাড হয়ে গেছে, বলে যে স্যার আপনি ব্যবসা ব্যবসা বলেন, ব্যবসা আমাদের দ্বারা হবে না, কোন পথে গেলে একটু দুটো সিকিউর চাকরি পাবে সেটা বলুন, ব্যবসা ছাড়া বলুন। মানে ব্যবসার প্রতি তীব্র ঘৃণা, অর্থাৎ একটা বামপন্থী মনোভাব। আরে ভাই, একটা জিনিস বুঝতে হবে যে একমাত্র দুটো উপায়ে সে চাকরি পেতে পারে। একটা হতে পারে সে কলের মিস্ত্রি, মোবাইল সারানোর মিস্ত্রি, রঙের মিস্ত্রি, এগুলোতে ডেফিনেটলি চাকরি থাকবে, ভালো করবে যদি যায়। সেখানেও যদি ভালো করতে হয় জীবনে, তাকে ব্যবসা শিখতে হবে। যদি সেখানেও সে যদি লাখ টাকার উপর ইনকাম করতে চায়, তাকে সেই পথেই ব্যবসা করতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে যে যদি সে হোয়াইট কলার কালার চায়, সে হোয়াইট কলার কাজের 90% এআই খেয়ে নিচ্ছে। হোয়াইট কলার কাজের একটা জিনিসই টিকে থাকছে, সেটা হচ্ছে ব্যবসা। ওসব ব্যবসাটাকে সফিস্টিকেটেড টেকনিক্যাল ওয়েতে করা। তো যেখানে চাকরি করবে, আর বা ব্যবসাতে যদি কেউ প্লেসড হয়, মানে ব্যবসাতে যদি নাও করে, ব্যবসাতে যদি সে কোনো বিজনেস হাউসে ভালো চাকরিও করে, সেটাও পসিবল, কোনো অসুবিধা নেই। তার জন্য তো তার বিজনেস স্কিল লাগবে। একটা যে ছেলের বিজনেস স্কিল নেই, বিজনেস আন্ডারস্ট্যান্ডিং নেই, বিজনেস কমিউনিকেশন নেই, বিজনেস অপারেশন আন্ডারস্ট্যান্ডিং নেই, বিজনেস লজিস্টিক্যাল চ্যানেল আবিষ্কার নেই, তাকে কেন দেবে? সে তো এমবিএড করলে দেবে না রে বাবা। তো এইখানে একটা জিনিস হচ্ছে যে বাংলা ডেফিনেটলি এবার হয়তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, চাকরি আসবে, কিন্তু আমার নিজের রিডিং বলছে যে বাঙালি ছেলেদের সেরকম যে খুব একটা সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। বরং পশ্চিমবঙ্গে আরও অবাঙালি আসবে, তারাই এই সুবিধাটা নেবে। এটা বলছি না যে বিজেপির দোষ বা কোনো পার্টির দোষ, তো ফ্যাক্ট যে বাঙালি ছেলেরা তৈরি নয়। মানে একটা দীর্ঘদিনের জেনারেশন অফ লেফটিস্ট থিঙ্কিং বাংলাদেশের বাংলার মাইন্ডসেটকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, তার জন্য যদিও বা বিজেপি এসে বাংলায় হয়তো কিছু করবে, সুবিধা তৈরি হবে, এই লেফটিস্ট মাইন্ডসেটের জন্য যে কটা ফ্যামিলি এখনও লেফটিস্ট মাইন্ডসেট নিয়ে বসে আছে, ছেলে মেয়েদের বিজনেস ট্রেনিং দিচ্ছে না, স্কিল ট্রেনিং দিচ্ছে না, এখন এমএ বিএড সরকারি চাকরির জন্য করছে, এদের অবস্থা খুব একটা পরিবর্তন হওয়ার কোনো চান্সই নেই, অ্যাবসলিউটলি কোনো চান্স নেই।